আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটা মহান দায়িত্ব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে গুরু দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আমরা সেই দায়িত্বের পালনার্থেই আজকের এই গণসংযোগ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে বদুশ্বর বাজারে আমরা প্রচারণার কার্যক্রম করতেছি। তো আমরা মানুষের কাছে যখনই আমাদের হাত পাখা প্রতীক নিয়ে ভোটের জন্য যাই, তখন মানুষের মধ্যে একটা আলাদা আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে। মানুষের আলাদা উদ্দীপনার যেই মেন বিষয়টা সেটা হচ্ছে যে মানুষ 53 বছরে যে একটা বৈষম্য, জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যে দিয়ে যে অতিবাহিত হয়েছে, মানুষ যে তাদের অধিকারগুলো ক্ষুণ্ণ হয়েছে, মানুষ তাদের অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে, সেই অধিকার পুনরুদ্ধারের জন্য মানুষের মধ্যে এখন একটা নতুন সম্ভাবনার ধার খুলে গিয়েছে। সেক্ষেত্রে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রতি মানুষের আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং মানুষ হাত পাখা প্রতীকে ভোট দিতে চাচ্ছে। যদি আগামীতে সুষ্ঠু পরিবেশ এবং সুন্দর পরিবেশ থাকে, তাহলে আশা করা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে ইনশাআল্লাহ আগামী সংসদে যেতে পারবে ইনশাআল্লাহ। নড়িয়া সখীপুরে আপনি কি ধরনের উন্নয়নের চিন্তা ভাবনা করতেছেন? আমি নড়িয়া এবং সখীপুরের ক্ষেত্রে বলবো যে আমরা নড়িয়া এবং সখীপুরবাসী, আপনারা জানেন যে শরীয়তপুরটা ঢাকার অতি নিকটে হওয়া সত্ত্বেও শরীয়তপুর পদ্মা ব্রিজের সুফল থেকে শরীয়তপুরবাসী বঞ্চিত। সাথে সাথে বদেশ্বর বাজারে যে গোলামওয়ালা সেতু রয়েছে, দীর্ঘদিন যাবৎ ভেঙে থাকার কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা। আমরা যদি ইনশাল্লাহ যেতে পারি, তাহলে আমরা সর্বপ্রথম মানুষের যাতায়াতের সুন্দর ব্যবস্থাপনার দায়িত্বটা আমরা সর্বপ্রথম অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করব। আপনারা আরও জানেন যে স্বাস্থ্য খাত রয়েছে, যে নড়িয়া একটা নতুন স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে, কিন্তু একটা অদৃশ্য শক্তির কারণে দীর্ঘদিন যাবৎ সেটা উদ্বোধন হতে পারছে না, কার্যক্রম স্থবির হয়ে আছে। আমরা সর্বপ্রথম এই স্বাস্থ্য খাতগুলোকে পুনরুদ্ধার করব। এছাড়াও আমাদের যে সমস্যাগুলো রয়েছে, যেরকম মাদক, কিশোর গ্যাং, এছাড়াও সামাজিক যে অপরাধগুলো রয়েছে, এই অপরাধগুলোকে আমরা যদি ক্ষমতা যেতে পারি, তাহলে আমরা এগুলোকে সমূলে নিশ্চিহ্ন করব এবং সামাজিক ভারসাম্য, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।